আল্লাহর হাবিবের একজন সাহাবীর নাম ছিল হযরত জুরাইজ। কালো বেটে একজন সাহাবী ছিলেন, একজন বামন সাহাবী ছিলেন। রাসূলের দরবারের মধ্যে বড় হয়েছেন, রাসূলের দরবারের মধ্যে খাওয়া দাওয়া করতেন, রাসূলের দরবারের মধ্যে থাকতেন। বাড়িঘর ছিল না, কোনো কিছুই ওই সাহাবীর ছিল না। হঠাৎ করে ওই সাহাবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। আল্লাহর হাবিব একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের সামনে বয়ান দিচ্ছেন। হঠাৎ করে হযরতে জুলাইবিবকে আমার নবী ডাক দিয়ে সামনে আনলেন। সামনে আনার পরে বললেন, সাহাবীরা তোমরা কি চেনো সে কে? আল্লাহর হাবিব বলেন, ওয়াহুয়া জুলাইবিব, এটা হচ্ছে আমি নবীর জুলাইবিব। সুবহানাল্লাহ। এই রকম ভাবে আল্লাহর হাবিব একদিন আল্লাহর হাবিব জুলাইসকে মসজিদে নববীর মধ্যে পরিচয় করাইলেন। দ্বিতীয় দিন আবার হযরতে জুলাইসকে আবার বললেন, ওয়াহুয়া জুলাইবিব, আমার জুলাইবিব। তৃতীয় দিন আবার জুলাইবিবকে আমার রাসূল বললেন। বলার পরে আল্লাহর হাবিব বলতেছেন, এ জুলাইবিব, তোমার তো বিবাহের বয়স হয়ে গেছে, আমি রাসূলের দায়িত্ব তোমাকে বিবাহ দেওয়া। জুলাইবিব ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জুলাইবিব আপনি নবীর দরবারে থাকলাম, আপনি নবীর দরবারে বড় হইলাম, আমি বেটে সাহাবী, বামন সাহাবী, কালো সাহাবী, কে বিবাহ করবে গো নবী আমাকে? আমার নবী ডাক দিয়া বলেন, জুলাইবিব, যাও মদিনার অমুক আনসার সাহাবীর বাড়ির মধ্যে চলে যাও, গিয়ে বলবা তার মেয়ের জন্য আমি রাসূল প্রস্তাব পাঠিয়ে দিলাম। হযরত জুলাইবিব চলে গেলেন ওই নবীর সাহাবী আনসারীর বাড়ির মধ্যে। আনসারী সাহাবীর বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়া যখন বললেন, সালাম দিলেন, কথাবার্তা বলার পরে, জুলাইবিব কেন আসছো? আসছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী নিয়ে। বলে, কি বাণী নিয়ে আসছো? আল্লাহর হাবিব আপনার কন্যার জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন। ওই ব্যক্তি মনে করেছে আল্লাহর হাবিব মনে হয় প্রস্তাব দিয়েছেন, বড় খুশি হয়ে গেছে। জুলাইবিব বলেন, না না না, আল্লাহর হাবিব প্রস্তাব দেন নাই, আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমি জুলাইবিবের জন্য আপনার মেয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। এবার ওই ব্যক্তি ঘরের ভিতরে গেল, বিবির সঙ্গে যখন কথাবার্তা বলল, বিবি না করলো, আমি ওই সাহাবীর সঙ্গে আমার মেয়ে বিবাহ দিব না। হযরত জুলাইবিব যখন চলে যাবেন, ঘর থেকে যখন বাহির হয়ে গেলেন, ওই ঘরের ভিতর থেকে আনসারী সাহাবীর মেয়ে মা বাবার কথাগুলা শুনিয়া ডাক দিয়া বলতেছে, কে আসছিল? বলে, একজন সাহাবী বেটে কালো বামন এসেছিল তোমাকে বিবাহ করার জন্য। বলে, ওনাকে কে পাঠাইছিল? রাহমাতুল লিল আলামিন পাঠাইছিলেন। বলে, কিসের জন্য? তোমাকে বিবাহ করার জন্য। আপনারা ওনাকে খেদাই দিয়েছেন কিসের জন্য? ওকে পছন্দ হয় নাই। বলে, তোমরা কি করলা, কি করলা? আল্লাহর পেয়ারা নবী, যিনি দু জাহানের বাদশা, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীজি আমার জন্য পাত্র তৈরি করেছেন, এটা আমার জন্য খুশনসিব, আমার জন্য খুশনসিব। যাও যাও যাও, তাড়াতাড়ি ওই সাহাবীকে ফিরাও, তাড়াতাড়ি ওই সাহাবীকে ফিরাও। ওই আনসারী সাহাবী দৌড়তে দৌড়তে চলে গেলেন। ডাক দিয়া বললেন, ও সাহাবী, নবীর সাহাবী জুলাইবিব, দাঁড়াও দাঁড়াও, নবীর দরবারে যাইও না, নবীর দরবারে যাইও না, আমার কন্যা তোমাকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীর ওই সাহাবী নবীর দরবারে যাইয়া ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওই আনসারী সাহাবীর মেয়ে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো টাকা নাই গো নবী, আমার কাছে কোনো দিরহাম নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কি দিয়ে আমি বিবাহ করব গো নবী? আমি কি দিয়ে তার দেনমোহর আদায় করব? আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, জুলাইবিব, চিন্তার কোনো কারণ নাই, যাও যাও, আমার দামাতা হযরতে ওসমান জিন্নুরাইনের দরবারে চলে যাও। ওসমান, আল্লাহ, ইয়া রাসূল, জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, জুলাইবিব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমার কাছে টাকা নাই, পয়সা নাই, যাও আমার দামাতা হযরতে উসমান জিন্নুরাইনের দরবারে চলে যাও। জুন্নুরাইন উপাধি দিয়েছিলেন, তিনি ছিলেন 2 নূরের অধিকারী। আল্লাহর হাবিবের 2 জন কন্যাকে বিবাহ করেছিলেন। 2 জন কন্যাকে বিবাহ করার কারণে আল্লাহর রাসূল তাকে উপাধি দিয়েছেন জুন্নুরাইন। হযরতে উসমান জিন্নুরাইনের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে গিয়া বলতেছেন, সালাম দিলেন, কথাবার্তা বলে বলতেছেন, ও নবীর দামাতা উসমান, আপনার কাছে আল্লাহর হাবিব পাঠাইছেন, আমি বিবাহ করব। কিছুদিন মোহর আমাকে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য, কিছু দিরহাম আমাকে দেওয়ার জন্য। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী ওনাকে কিছু দিরহাম দেওয়া হলো। চলে গেলেন মদিনার বাজারের মধ্যে বিবাহের সরঞ্জাম কেনার জন্য। যখন বিবাহের সরঞ্জাম কিনতেছেন, হঠাৎ করে মদিনার বাজারের মধ্যে কে যেন বলতেছে, আল্লাহর হাবিব উহুদের যুদ্ধের জন্য আহ্বান করেছে। আল্লাহু আকবার! ওই নবীর সাহাবীর ভিতরে কেমন প্রেম, কেমন মহব্বত ছিল। ওই মহব্বত যদি ও দুনিয়ার মুসলমান ওই রকম মহব্বত যদি অন্তরে থাকে, তাহলে ওই ব্যক্তি আমার নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার! নবীর ওই সাহাবী যখন শুনতে পাইলেন মদিনার বাজারের মধ্যে হঠাৎ করে এলান করে দেওয়া হইল উহুদের যুদ্ধের জন্য নবী আহ্বান করেছে, এবার জুলাইবিবের মাথার মধ্যে একটা চিন্তা আসলো, আমি যদি এখন বিবাহ করি, আমি যদি এখন বিবাহ শাদী করি, আমি যদি এখন সুখের সময় কাটাই, আর ওই সময়টা আল্লাহর হাবিব উহুদের যুদ্ধের ময়দানে যাবেন, না না না, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ার সামনে আমি দাঁড়ায় জবাব দিতে পারবো না। হযরতে জুলাইবিব ওই টাকা দিয়ে একটা যুদ্ধের জন্য তলোয়ার কিনলেন, যুদ্ধের জন্য একটা ঢাল কিনলেন, যুদ্ধের পোশাক কিনলেন। এইগুলা কিনে আল্লাহর হাবিবের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাওয়ার আগে মুখটাকে কালো কাপড় দিয়ে ঢাকলেন, যেন নবীজি চিনতে না পারে। সুবহানাল্লাহ। মুখটাকে কালো কাপড় দিয়ে ঢাকলেন যেন নবীজি চিনতে না পারে, যদি চিনেন তাহলে যুদ্ধ করতে দিবেন না। হযরতে জুলাইবিব মুখের মধ্যে কালো কাপড় মাইরা যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে এক পর্যায়ে নবীর ওই বেটে সাহাবী উহুদের যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যুদ্ধের ময়দানে আরেকজন সাহাবীর ঘটনা ঘটেছিল, ওনার নাম হচ্ছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন একটা জায়গার মধ্যে শহীদ হলেন, যেই জায়গার মধ্যে কাফেরের ভিড় বেশি ছিল, অনেক কাফেরের নিচে পড়েছিল হযরতে জুলাইবিবের লাশ। উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে যায়, যুদ্ধ যখন শেষ হয়ে যাওয়ার পরে আমার রাসূল বললেন, সাহাবায়ে কেরামদের শাহাদাতের দেহগুলা তোমরা এক জায়গার মধ্যে করো। সবাই দেহ যখন এক জায়গার মধ্যে করা হলো, হঠাৎ করে নবীর একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরদের ভিড়ের মধ্যে একজনের লাশ পাওয়া গেল, তার মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা। এই সাহাবীকে আল্লাহর হাবিবের সামনে আনা হলো। আল্লাহর হাবিবের সামনে আনার পরে মুখ থেকে যখন কাপড় সরাইলেন, রাসূল তাকায় দেখেন নবীর ওই সাহাবী বিয়ে না করিয়া হাসরে উহুদের যুদ্ধের ময়দানে হাজির হইয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কুরবান হয়ে গেছে। আল্লাহর পেয়ারা নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে, আমার ওই সাহাবী তো বিবাহের জন্য আমি পাঠিয়েছিলাম, আমার ওই সাহাবী কিভাবে ওই যুদ্ধের ময়দানে আসলো, কিভাবে সে উহুদের যুদ্ধের ময়দানে আসলো? নবীর একজন সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার উম্মত, আপনার সাহাবী জুলাইবিব যখন শুনেছে উহুদের যুদ্ধের জন্য আহ্বান করা হয়েছে, তখন আপনার সাহাবী তলোয়ার কিনলো, ডাল কিনলো, যুদ্ধের পোশাক কিনলো, যুদ্ধ করার জন্য। আপনি রাসূল যেন যুদ্ধের মধ্যে বাধা না দেন, মুখের মধ্যে কালো কাপড় পরিয়া উহুদের যুদ্ধের ময়দানে আসিয়া শাহাদাত বরণ করেছে। আল্লাহর পেয়ারা নবী বলেন,
আমার জুলাইবিবকে গোসল, আমার জুলাইবিবের জন্য কবরটা খনন করো, আমার জুলাইবিবের লাশ আমি রাসূল নিজে দাফন করব। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর, হযরত আবু বকর এইরকম ভাবে দরিয়া কান্না করতে করতে বলে, হায় রে, এরকম নসিব যদি আমাদের হতো যে আল্লাহর হাবিব নিজে তাকে দাফন করবেন, এইরকম নসিব যদি আমাদের হতো। এইরকম ভাবে হাত ধরে ধরে কান্না করতেছেন আর কান্না করতেছেন, বলতেছেন আল্লাহর হাবিব হযরত জুলাইবিবের লাশটাকে কবরের মধ্যে নিজে নামাইয়া আল্লাহর হাবিব নিজে দাফন করেছে। তোমাকে দেখিবার মনে চায় ওগো, সবাই তোমাকে দেখিবার মনে, তোমাকে জোরে তোমাকে দেখিবার মনে চায়। কঠিন মরুর দেশে আসলেন মানব বেশে, কঠিন মরুর বেশে ধন্য বদলে আপনাকে দেখিবার মনে চায়। সবাই তোমাকে দেখিবার মনে চায়। এই সমস্ত মুঝে যা দেইকা বিবি খাদিজা, এই সমস্ত দেইকা বিবি খাদিজা, জীবন যৌবন সফলেন নবীর পায় ওগো নবীজি, তোমাকে দেন জোরে তোমাকে তোমাকে দেখিবার কঠিন মরুর দেশে আসলেন মানব বেশে, কঠিন আসলেন মানব বেশে, ধন্য হলেন হযরত আমেনা ওগো নবীজি, তোমাকে দেখিবার চায় জোরে তোমাকে দেখিবার মনে চায়। তোমাকে দেখিবার মনে